এক নিঝুম সন্ধ্যায় রাহুল তার গ্রামের পুরনো লাইব্রেরির দিকে হাঁটছিল। মৃদু বাতাস বইছিল, পাতা খসখস শব্দে ছিঁড়ে পড়ছিল মাটিতে। লাইব্রেরিটি বহুদিন পরিত্যক্ত ছিল, কেউ আর পড়তে আসত না। কিন্তু সেদিন রাহুল অদ্ভুত এক চিঠি পেয়েছিল, যেখানে লেখা ছিল, রাত 8টায় লাইব্রেরিতে আসো, সত্য তোমার জন্য অপেক্ষা করছে। রাহুলের মনে কৌতূহল দানা বাঁধল। কে এই চিঠি পাঠাতে পারে? আর সত্য কি? কোনো উত্তর খুঁজে না পেয়ে সে সময় মতো লাইব্রেরিতে পৌঁছে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রাহুল দেখতে পেল লাইব্রেরির মেঝেতে কিছু পায়ের ছাপ। এগুলো নতুন। তার পা থেকে গলা পর্যন্ত শীতল এক অনুভূতি ছড়িয়ে পড়ল। কে হতে পারে এখানে? হঠাৎ একটি পুরনো ঘড়ির টিকটিক আওয়াজ ভেসে এলো। ঘড়ির কাঁটা ঠিক 8টা বাজে থেমে গেল। রাহুলের হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। সে খুঁজে দেখার চেষ্টা করল কোথা থেকে এই আওয়াজ আসছে। লাইব্রেরির এক কোণে পুরনো কাঠের একটি টেবিলের উপর একটি মলিন বই রাখা ছিল। বইটি অদ্ভুতভাবে খোলা, যেন কেউ কিছুক্ষণ আগেই পড়ে গেছে। রাহুল ধীরে ধীরে বইয়ের দিকে এগিয়ে গেল। তার হাত বাড়িয়ে যখনই বইটি ধরল, চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। বইয়ের পৃষ্ঠায় কিছু অদ্ভুত অক্ষর লেখা ছিল, যা আগে কখনো সে দেখেনি। শব্দগুলো তাকে সম্মোহিত করে ফেলল। হঠাৎ এক অজানা শব্দে রাহুল পিছন ফিরে তাকাল। একটি ছায়ামূর্তি ধীরে ধীরে লাইব্রেরির দরজা থেকে তার দিকে এগিয়ে আসছে। তার শ্বাস রুদ্ধ হয়ে আসছে। মূর্তিটি যেন তার নাম ধরে ডাকছে, রাহুল। ভয়ে থরথর করতে থাকা রাহুলের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে পিছু হটতে লাগল। মূর্তিটি তার আরও কাছে এলো। হঠাৎ বাতাসের স্রোত বইল, বইয়ের পৃষ্ঠা উল্টে গেল। পৃষ্ঠার মাঝখানে একটি শব্দ জ্লজ্ল করতে লাগল, পালাও। রাহুল ছুটে বাইরে বেরিয়ে এলো। কিন্তু লাইব্রেরির দরজার বাইরে এসে বুঝল, এটি তো সেই একই লাইব্রেরি নয়। স্থান, সময় সবকিছু পাল্টে গেছে। তখনই তার মুঠোতে মোড়ানো চিঠির টুকরোটি খুলে দেখল। সেখানে লেখা ছিল, তুমি কখনো এখান থেকে পালাতে পারবে না।